হ্যালো। আচ্ছা, বিষয়টা হচ্ছে সেইটা না, বিষয়টা হচ্ছে তাহলে সব টেক্সট ডিজাইন তো শিখেই গেলি। শিখেই গেলাম বলতে কি, আর শুরুতে যেটা হচ্ছে আমি কম বুঝি, এটা হচ্ছে ক্লাস শেষে যেমন আবার বলা লাগবে, মানে একবার খালি একটু রিভিশন, যেমন প্রথমে এই জায়গায় গেলাম, তারপরে এটা করলাম, তারপরে এটা করলাম, একবার করে খালি বললেই হবে। এই যে ক্লাস করার পরে আরেকবার করে বলে দিলি, তখন যেমন ভিডিও দেখলি মানে যাই হোক বোঝা যায়, এরকম আরেকবার করে বলে দিলি ভালো বোঝা যাবে না। হুম। প্রথমে এই জায়গায় গেলাম, তারপর কি করলাম, তারপর কি করলাম। তারপর কি করলাম, তারপর কি করলাম। প্রথমে গুগলে গেলাম, তারপর ছবি ডাউনলোড দিলাম। ছবি ডাউনলোড, হ্যাঁ ছবি তো ডাউনলোড দেওয়া লাগবে। আচ্ছা, বিষয়টা হচ্ছে টেক্সটের যে কাজগুলা হচ্ছে আর কি, টেক্সটের কাজগুলো আগে শেষ করবো, তারপর আবার নতুন কাজের ক্ষেত্রে ঢুকবো। এখন এই যে লেখালেখি আমি গ্রুপে বারবার এসএমএস দিয়ে বলি যে টেক্সট কাছাকাছি হবে, কাছাকাছির কোনো সিনই নাই, লেখার দরকার লিখতেছিস, লেখার পরে কাটিং করে কালার দিচ্ছিস। হ্যাঁ হ্যাঁ, কাছাকাছি আনবো। টেক্সটের মানে টেক্সট যেটা টাইপোগ্রাফি ডিজাইন বলে, টাইপোগ্রাফি ডিজাইন মানে টেক্সট সাজানোটা। টেক্সট যে যত বেশি সুন্দর করে সাজাইতে পারবে ওইটাই হচ্ছে ডিজাইন হবে। তাছাড়া এমনি লিখে তো তো তাহলে তো ক্লায়েন্ট নিজেই তো লিখতে পারে। গুগলে হচ্ছে যে টাইপোগ্রাফি লিখে সার্চ করে কিছু কিছু আর কি স্যাম্পল দেখতে হয়। যেমন এই যে আমি সার্চ করলাম টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, এইটা লিখে যদি সার্চ করি তাহলে এই যে অন্যান্যরা কেমন কি ডিজাইন করছে কি না করছে, এই যে টেক্সট কিভাবে কাছাকাছি, যে সাজাইছে অনেক এগুলো দেখা কাছাকাছি। যায়। হ্যাঁ, এগুলো এই যে গুগল থেকে ডাউনলোড করে করে হোক বা এইভাবে সার্চ করে দেখে দেখে হোক, এগুলো দেখে নিতে হবে। কারণ অন্যের জিনিস না দেখলে আসলে আইডিয়া হয় না। তা অবশ্যই, এই যে তাই তো, এই যে অনেক কাছাকাছি। তাহলে মোটামুটি আজকে একটু কঠিন ডিজাইনই করা লাগবে, তাছাড়া সহজ ডিজাইন তো সহজই হয়। হুম। এই যে যে ডিজাইনটা ওপেন করে রাখছি, হুম। এই ডিজাইনের কিছু জিনিস একটু কঠিন, তাছাড়া মোটামুটি না এই ডিজাইন এখনই শেখাবো না, এই ডিজাইন এখন শেখাইতে গেলে মাথা টাথা সব গোল্লাই খেয়ে যাবে। এই ডিজাইন গুলো একটু ক্রিয়েটিভিটি আছে, এগুলো তো শেখানো হয়ে গেছে। যে একটা লেখাকে অ্যাঙ্গেল করে কিভাবে কাটিং ফিটিং করতে, এগুলো দেখাইছিলাম না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আবার গেঞ্জির পর দেখানো হয় না, আজকে গেঞ্জির উপর দেখানো হলো। না না না, হে হ্যাঁ 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 হ্যাঁ, শুরু করি, আমরা আস্তে আস্তে শুরু করি। আচ্ছা, বিষয়টা হচ্ছে তাইলে মোটামুটি আমরা এবার ডিজাইন করব, মানে টেক্সটাই নিব কিন্তু ডিজাইনের উপরে। এখন সেই ডিজাইনের জন্য এর আগে হচ্ছে যে ব্রাশের কাজ তো আমরা দেখছিলাম, যে ব্রাশ আসলে ব্রাশ টুলস কিভাবে কাজ করে। তো এখন এই ব্রাশ দিয়েই মোটামুটি এখন আমাদের কাজ করতে হবে। যেমন আমি ব্রাশটাও গুগল থেকে ব্রাশের ইমেজ ডাউনলোড করব, আর কোনো কিছু ডাউনলোড করব না। যেমন গুগলে আমি এখানে সার্চ করলাম পেইন্ট ব্রাশ কালার, কি লিখে সার্চ করছি? ব্রাশ কি, পেইন্ট ব্রাশ কালার। হ্যাঁ, এবারে যে ইমেজে গেলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইমেজ আসার পর এখান থেকে যে এই ধরনের কিছু ছবি আমাদের ডাউনলোড করতে হবে, মানে যে যে তেরা বেঁকে যে একটা নেই যে কালার দিছে,
এই টাইপের কিছু আমাদের ছবি লাগবে। তো হুম, এখানে এই একটা ছবি আছে, মানে একটা ছবির উপর যখন আমি ক্লিক করব তাহলে ওই রিলেটেড আরো ছবি নিচের দিকে সাজেস্ট করবে। হুম, তো আমরা এখান থেকে প্রথমে যেটা পাচ্ছি এটা মোটামুটি দেখতে ভালোই লাগতেছে, আমরা এই ছবিটা ডাউনলোড দিলাম। হুম, ডেস্কটপে এটা হচ্ছে যে ওএফপি ফাইলে ডাউনলোড হচ্ছে, তাহলে ওএফপি ফাইল থেকে তো যে জেপিজি করা লাগবে সেটা কেমনে করে? এই যে এই জায়গায় এসে করছিলাম। এই ডাউনলোড দেওয়া পারছে, ডাউনলোড দেওয়া সমস্যা নাই। ডাউনলোড না, এই যে এটা যে এখন যে ডাউনলোড করলাম এটা তো ওএফপি ফাইলে ডাউনলোড হলো, এটা তো ফটোশপে ওপেন হবে না, এটা জেপিজি এখানে যে করব তুমি। ওপেন উইথে যে পেইন্টে টিপ সাব দিয়ে ক্লিক করছিলাম। হ্যাঁ, তাহলে রাইট পাশে ক্লিক করে হ্যাঁ, এই ওপেন যে ওপেন উইথ পেইন্ট আসলে তারপর কি ওপেন উইথ তারপরে এই যে পেইন্ট। হ্যাঁ, পেইন্ট, হ্যাঁ, তারপর ওইখানে যে সেভ হয়ে যায়। ফাইল থেকে হ্যাঁ, সেভ অ্যাজ হ্যাঁ, হ্যাঁ, জেপিজি। হ্যাঁ, হ্যাঁ, এই যে এরকম করছিলাম। বাহ 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 বাহ। তাহলে যাই একটা ছবি গুগল থেকে ডাউনলোড দিলাম, এবার এই ছবির উপরে আমাদের আরো কাজের জন্য আমরা আরো কিছু জিনিস গুগল থেকে ডাউনলোড করব। প্রথমে ব্রাশ ডাউনলোড করব, তারপরে আবার ছবি। তারপরে এবার এখানে ন্যাচারাল কোনো ছবি টবি আর কি নিব আর কি, যেমন এখান থেকে আমি নিলাম হচ্ছে কি কি লিখছি লেখা? দেখ, লেখা কি বোঝা যাচ্ছে না তো। কোকোনাট ট্রি কোকোনাট ভেক্টর ট্রি। পিএনজি। এখানে ভেক্টর শব্দটা লেখা হচ্ছে, ভেক্টর মানে এক ধরনের আর্টিস্টিক ছবি, মানে আমরা কোকোনাট ট্রি ছবি নিব কিন্তু অরিজিনাল যে নারকেল গাছ এই নারকেল গাছের ছবি নিব না, মানে যেই নারকেল গাছগুলো আর্ট করা সেই রিলেটেড গাছ নিব। ও কোকোনাট ট্রি। ও এই যে নারকেল গাছ আসলে এই নারকেল। ধরনের, মানে হ্যাঁ ওই কোকোনাট ট্রি লিখে সার্চ করলে তো অনেক রকমের নারকেল গাছের ছবি তো আসতে পারে, হুম, কিন্তু হুম। আমরা সেই টাইপের কিছু নিব না, আমরা এই টাইপের নিব, মানে যেগুলো অলরেডি আর্ট টার্ট করা আছে এই ধরনের ছবি নিব। আচ্ছা, এইটা ডাউনলোড করব। তাহলে এটাও ডাউনলোড করলাম। হুম। তারপরে আরো একটা ছবি ডাউনলোড করব, এখানে সার্চ করলাম ম্যান। ব্যাক সাইড ব্ল্যাক শেপ, কত বড় শব্দ লিখলাম আগে দেখ। হ্যাঁ, ম্যান ওয়েলকিং ব্যাক সাইড ব্ল্যাক এসএসএপি শেপ। ওয়েলকিং নাকি কি ওয়েলকিং নাকি কোনে কি ওয়ালকিং নাকি? ওয়াকিং, মানে হাঁটতেছে, মানে সামনের দিকে হেঁটে যাচ্ছে, এটার পিছনের সাইডের ছবি আমার লাগবে, এইটা আর কি গুগলকে বোঝালাম। ও তার মানে পিছন সাইডে ছবি নিতে হলে এটা লেখা লাগে, আর যদি হ্যাঁ, সামনের সাইড নেই তখন? ম্যান ওয়াকিং লিখে সার্চ করলে সামনের ছবি চলে আসবেন, কিন্তু আমার এক্সাক্ট যেহেতু ব্যাক সাইডের ছবি লাগবে ওই জন্য আমি লিখে দিলাম ব্যাক সাইড ব্ল্যাক শেপ। ব্ল্যাক শেপ ও কেন লিখলাম? এই কারণ জন্য। অরিজিনাল মানুষের ছবি আমরা নিব না, শুধুমাত্র এই যে কালো এই যে শ্যাডো বোঝা যাচ্ছে এরকম ছবি নেব। ও তো এখানে ম্যান না লিখে কাপড় লিখি। হ্যালো ভাইয়া, জি কিরা বলেন। হ্যাঁ হ্যালো। ওই তন্নি আপু মিট দিতে বলছে, জয়েন হতে পারি নাই। কে লিঙ্ক পাঠাইলাম মনে হলো। হয় নাই বলছে। এই জন্য বলতেছি কি ব্যাপার এত নেই আপু। কি মিট দিলেন, আমি তো ইন করতে পারতেছি না, মিট তো ঠিকই দিলেন। পাই নাই মনে হয়। আচ্ছা, এখন কি এই যে বলেন? আমরা কাপল ছবি যেটা নিচ্ছি, কাপল ছবি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে মানে একটা রোমান্টিক ছবি যে পিছন দিকে আর কি থাকবে এরকম একটা ছবি নিব আর কি। ও তো তার এখানে মানে তিনটা মোটামুটি ছবি আজকে ডাউনলোড দেওয়া লাগবে। কয়টা ছবি ডাউনলোড দিলাম? প্রথমে বিরাস নিলাম, তারপরে গাছ নিলাম, এখন মানুষ। হুম, তাহলে আমাদের এলিমেন্টস সব ডাউনলোড করা হয়ে গেলে এখন হচ্ছে আমরা কাজ শুরু করব। কাজ একদম সহজ, কঠিন কিছু না। হুম, তো এইখান থেকে মোটামুটি প্রথমে একটা পেজ নিতে হবে, যে পেজের উপর আমরা একটু লেখালেখি করব, তাহলে আমরা A4 সাইজের পেজ নিতে পারি। হুম, আর যেহেতু টি শার্টের কালার যেহেতু ব্ল্যাক কালারের উপরে আমি সবকিছু করব, তাহলে এখান থেকে ব্ল্যাক কালার নিয়ে নিব, তাহলে অল্টার ডিলিট, হুম, মানে পেজে আর কি ব্ল্যাক কালার করে নিলাম। অল্টার ডিলিট করলে ব্ল্যাক কালার। এখন এইখানে ওই যে যে ছবিগুলো নিচে না, ওই ছবিগুলো নিয়ে এসে আমাদের এখন অ্যাডজাস্ট করতে হবে।
লেখালেখিটা পরে করব, আগে ছবি নিয়ে এসে ছবিগুলো অ্যাডজাস্ট করে আগে একটা ডিজাইন সাজাবো, তারপর ওই ডিজাইনের উপর আমরা তখন লেখালেখি করব। তো এখান থেকে প্রথমত আমি ফাইল থেকে প্লেস প্লেস ইমডেট বা প্লেস লিঙ্কড, আমরা যদি ফাইল থেকে ওপেন করি তাহলে সেই ছবিগুলো ওপেন হবে, কিন্তু আমি যদি ফাইল থেকে যদি প্লেস করি তাহলে আমার এই ডকুমেন্টের উপরে সরাসরি ওই ছবিগুলো আর কি চলে আসবে, ও, মানে নতুন করে আর কি ওই কপি পেস্ট করে অন্য কোনো পেজের উপরে নিয়ে যাওয়ার দরকার পড়বে না। ও, তো এখন কি করতে পারি, এখন মোটামুটি ফাইল থেকে আচ্ছা আপনার আমরা ওপেনই করি, ওপেন করে শিখি যাতে সহজ সহজ লাগে। প্রথমে হচ্ছে আমরা নিব হচ্ছে যে পেইন্টের ছবিটা, এইটা দিয়ে এখন আমাদের এই যে পেইন্টের এই ছবিটা দিয়ে কাজ করতে হবে। তাহলে এখান থেকে শুধুমাত্র লাগবে পেইন্ট, তাহলে পিছনে আছে কি কালার, সাদা। তাহলে ওইটার এখন ওই যে কিসের উপর নাম, নামটা বলে এই যে মানুষের মতো পরের ডাই ক্লিক করে মাঝের ডাই ক্লিক করে গোল আসবে নি, তারপরে এটা এটা হ্যাঁ, তো টুলস এর নাম মুখস্থ করতে বলছিলাম সেই প্রথম ক্লাসে। এটা তাহলে ব্যাকগ্রাউন্ডে যে টুলস নিলাম, এখন এই যে হোয়াইট এর উপরে প্লাস চিহ্নটা রাখবো, রেখে মাউস দিয়ে ধরে টেনে দিলে কালার চলে যাবে। বাহ 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 বাহ, কে ট্যালেন্ট কে ট্যালেন্ট। তো এখন আমরা কি করব, এখন এই পেইন্টের এই ছবিটাকে এই যে টানা টানি করে টেনে নিয়ে চলে যাব আমাদের এই পেজের উপরে। এই টেনে নেওয়ার নিয়মটা এর আগে দেখাইছিলাম না, এই না, এটা ভুলে গেছি তো, কই না, এটা তো নাই। কিভাবে আসছে আমরা হচ্ছে এখান থেকে কি করব, এই জিনিসটাকে যে মুভ টুলস ক্লাস করতেছি মুভ মন দিয়ে। টুলস মুভ টুলসটা নিয়ে এটা ক্লিক করে ধরবো, ধরে নিয়ে যেয়ে চলে যাবে এই পেজের উপরে। পেজের উপরে এইখানে নিয়ে এসে মাউস আনবো, তারপরে মাউস থেকে ক্লিক ছাড়বো। কথা কবি না, না কালো করলাম কিভাবে, কালো নাকি আরে কালো তো পেজের কালার তো আগেই তো কালো করে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, কালো তো ছিল, যে সাদা করলাম তারপরে কালো। সাদা করলাম আবার তুই, এটা তো এক পেজ থেকে অন্য পেজে মাত্র নিয়ে আসলাম। ছোট ছিল, এবার বড় করলাম। হ্যাঁ, এই যে কন্ট্রোল টি প্রেস করে এখন এটাকে যে একটু বড় ছোট আর কি করা উচিত। এইবার এর ভিতর তো একটা কালার আছে, কিন্তু এইখানে যে কালার আছে এই কালারটা আমি ব্যবহার করব না, আমি আমার মতো করে কালার দিব। তাহলে আমার মতো করে যদি কালার যদি দেয়া হয় তাহলে মোটামুটি এই জিনিসটাকে পুনরায় সিলেকশন করে কিভাবে, আমরা মনে হয় এর আগে মনে হয় এটা দেখছিলাম। মানে একটা লেয়ারকে পুনরায় কিভাবে সিলেকশন করে, লেয়ারের এই যে থাম্ব লাইনে এখানে মাউস রাখলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে একটা ক্লিক, তাহলে ওই লেয়ারের ভিতরে যা যা আছে সবই যে ঝিরঝির করতেছে, মানে সিলেকশন হয়েছে। সিলেকশন হয়ে গেল। এবার কালার বক্স থেকে আমি আমার পছন্দ মতো একটা কালার নিলাম, যেমন আমি এখান থেকে নিলাম হচ্ছে আচ্ছা রেড কালারে নিলাম, একদম চকচকা রেড। আচ্ছা, অল্টার ডিলিট কন্ট্রোল ডি ডিসিলেক্ট হয়েছে, কালার হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সেম জিনিসটাকে এবার কপি করব কিভাবে, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ওই কপি না, মানে এখানে একটা জিনিস আছে, এই জিনিসটাকে আমি ডাবল করব। সেদিন কি ধরে হ্যাঁ, এখান থেকে যে মুভ টুলসে গেলাম, তারপরে কিবোর্ড থেকে অল্টার ধরবো, অল্টার ধরে রেখে যে একটা টান দিলাম, তাহলে ওর থেকে যে আরেকটা বেরোয় আসলো। হ্যাঁ হ্যাঁ, আমার এটা কাজ করতে গেলে ডবল হয়ে যায়, কি করি আর ডবল হয়ে যায়। হ্যাঁ, সেম ভাবে এটাকেও এই যে কন্ট্রোল ধরে একটা ক্লিক মানে সিলেকশন করলাম, সেম টু সেম এইটাকেও আমরা কালার চেঞ্জ করব। আবার এটাকে অল্টার ধরে আবার আরেকটা কপি করব, আবার মোটামুটি এটাকে কন্ট্রোল ধরে সিলেক্ট করে আবার এটার কালার চেঞ্জ করব। এখানে এটার কালার আমরা দিয়ে দিতে পারি এই টাইপের কালার, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। তাহলে এখানে টোটাল জিনিস আছে কয়টা, তিনটার কালার তিন রকমের দিলাম। এইটার উপরেই এখন আমাদের লেখালেখি হোক বা ডিজাইনিং হোক সবকিছু করা লাগবে। এখন ওই যে গুগল থেকে ছবি ডাউনলোড দিলাম না, ওই ছবি নিয়ে এখন কাজ হবে। তাহলে আমার এই পেইন্টের যে এই পাশে যে ছবিটা আছে কোনো দরকার নাই, এটা কেটে দিলেও কোনো প্যারা নাই। এবার ফাইল থেকে কি করব, আমি আবার সেই যে কোকোনাট ট্রি যে ডাউনলোড করছিলাম ওইটা ওপেন করব। এইটারও এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে, কোন টুলস বার নেব, এটা সেট টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস, মাঝেরটা
তাহলে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস নিয়ে মোটামুটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। সেম ভাবে এই গাছটাকে এভাবে ক্লিক করে ধরবো, নিয়ে যাব এইখানে, এখানে এসে মাউসের ক্লিক ছেড়ে দিব। ও মাঝে গাছ চলে আসলো। এবার কন্ট্রোল টি প্রেস করে এই যে বড় ছোট করে আমরা আমাদের মতো আর কি একটু অ্যাডজাস্ট আর কি করে নিব। যেমন আমি এই পাশে এইভাবে অ্যাডজাস্ট করব। হুম। আচ্ছা, এই ট্রিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ প্রফেশনাল হয় নাই, এটা বাদ। মানে আবার এই পেজে আসতে হবে, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভটা প্রফেশনাল হচ্ছে না, যে জায়গায় হালকা হয়ে গেছিল। এইখান থেকে যে টলারেন্সের পার্সেন্টেজ কমায় নিলে তখন একটু ঠিক হবে। এই যে এবার ঠিক হচ্ছে। এখন মোটামুটি ঠিক আছে। না তুমি খাইছো না? এবার ঠিক। তো মোটামুটি এই পজিশনে রাখলাম, এরকম একটা পজিশন। তুমি খেয়ে ফেলো, ওইটা খেয়ে ফেলো। এখন লেয়ার কপি করে কিভাবে? হ্যালো, হ্যাঁ হ্যালো, ও কি আপু এখনো ঢুকতে পারে নাই? জয়েন তো করলাম, কাউকে তো পাই না, কোনে পাচ্ছে না, লিঙ্ক তো ঠিকই দিলাম। নেটের সমস্যা মনে হয়। লিঙ্ক তো ঠিকই আছে। আচ্ছা, কি যেন বলতেছিলাম, লেয়ার কপি করে কিভাবে? দুইটা সিলেক্ট করে কন্ট্রোল ই। দুইটা সিলেক্ট করে কন্ট্রোল এ, এই কি লেয়ার কপি করার কমান্ড হয়ে গেল? কন্ট্রোল জে নাকি? এই হ্যাঁ, কন্ট্রোল জে। তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলে পরে লেয়ার কপি। হ্যাঁ তার মানে এখানে নারকেল গাছ এখন কয়টা আছে? দুইটা। তাহলে এবার একটাকে আমরা কন্ট্রোল টি প্রেস করব, মানে ফ্রি ট্রান্সফর্ম নিলাম। এই একটা আছে বাম সাইডে, আর একটা উল্টায় নিয়ে যাব ডান সাইডে। তাহলে উল্টানো কিভাবে হবে? মাউসে রাইট পাশে ক্লিক করব ফ্রি ট্রান্সফর্ম করার পরে, রাইট পাশে ক্লিক করে যে নিচের দিকে অপশন আসবে ফ্লিপ হরিজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল। ফ্লিপ মানে হচ্ছে উল্টানো। তো আমরা যদি এখানে ফ্লিপ হরিজন্টাল করি তাহলে ডান বাম উল্টায় যাবে। তাহলে যে ক্লিক করলাম, এই যে গাছটা কিন্তু যে ডান থেকে বাম হয়ে গেল। এখন এখানে যে এই সাইডে আর কি মুভ করে নিয়ে আসলাম। মানে বিষয়টা বোঝা গেল? ডান পাশে ক্লিক করে তারপরে এই যে হ্যাঁ, তবে আমাদের এই এই ডিজাইনের ক্ষেত্রে এখানে আরেকটা সিস্টেম করলে ভালো হতো। মানে গাছ দুটো একসাথে লেগে যাচ্ছে, কেমন যেন ভালো লাগছে না। হ্যাঁ, ভালোই লাগতেছে, এটাই ঠিক আছে। তাহলেই তো লাগতেছে নারকেল ধরে রয়েছে। আচ্ছা, এইবার আমাদের এই কাজের ভিতরে নারকেল গাছ কয়টা আছে? চারটা। কয়টা? চারটা আছে। চারটা, ছোট দুইটা বড় দুইটা। লেয়ার আছে কয়টা? লেয়ারে পাঁচটা। আরে নারকেল গাছের লেয়ার আছে কয়টা? ও নারকেল গাছের লেয়ারতে একটা নিয়ে কপি করা, তার মানে কয়টা? তাহলে একটা নিয়ে কপি করলে কয়টা হয়? দুইটা। দুইটা লেয়ার, এই যে দুইটা লেয়ার লেখা রয়েছে। হ্যাঁ, তাহলে নারকেল গাছের এই দুইটা লেয়ারকে এক লেয়ার করে ফেলতে হবে। তাহলে সেটা কিভাবে করব? ওই যে ক্লিক করব করে, মানে দুইটা সিলেক্ট করে কন্ট্রোল ই, তাহলেই তো এক হয়ে যায়। হ্যাঁ, তাহলে দুইটা লেয়ারকে ধরলাম, ধরার পরে কন্ট্রোল ই, মানে দুইটা মিলে একটা বানাইলাম। এইবার এই নারকেল গাছের এই লেয়ারটাকে পুনরায় সিলেকশন করব। সেটা এবার কিভাবে? একটু আগে কিন্তু দুইবার দেখাইছি, তিনবার দেখাইছি। ওই যে ওই থাম্বনেইল নাকি কয়, ওইটা ক্লিক করলে মাউস দিয়ে ক্লিক না, থাম্বলাইনের উপরে মাউস রেখে কন্ট্রোল ধরতে হবে কিবোর্ড থেকে। কন্ট্রোল ধরে চাপ দিতে হবে, ক্লিক করতে হ্যাঁ, হবে। কন্ট্রোল ধরে তারপরে মাউসে একটা ক্লিক করলে এই যে নারকেল গাছ সিলেকশন হলো। তাহলে নারকেল গাছ যেহেতু সিলেকশন হয়েছে, এই নারকেল গাছ যতটুকু মাপের সিলেকশন হয়েছে, এই মাপে আমি এখন মুছামুছির কাজ করব। এই মাপে মুছে দিব, আমার নিচের যে কালার আছে না, এই কালার মুছে দিব। মানে নারকেল গাছটা
নারকেল গাছটা যেভাবে যেভাবে গেছে সেভাবে সেভাবে যে সিলেকশনটা হয়েছে এই সিলেকশনের মাপে নিচের কালারটা মুছে দিতে হবে। এখন আমার কথা হচ্ছে নিচের যে কালার আছে কয়টা? 3টা। তাহলে আমাকে এই 3টাকে এবার এক করে ফেলতে হবে। তাহলে 3টাকে এক করতে গেলে কি করব? সবগুলোকে এই যে কন্ট্রোল ধরে ধরে সিলেক্ট করতে হবে। গাছ বাদে, গাছের লেয়ার বাদে, শুধুমাত্র কালার গুলা। হ্যাঁ হ্যাঁ। তারপরে কন্ট্রোল ই। তাইলে সব নারকেল গাছ মিলাই হয়েছে একটা লেয়ার, 3টা কালার মিলিয়ে হয়েছে একটা লেয়ার। তারপরে কি করলাম? গাছের এই লেয়ার গুলাকে সিলেকশন করলাম। গাছের লেয়ার সিলেকশন করে আমরা ক্লিক করব হচ্ছে কালারের লেয়ারের উপরে। কালারের লেয়ারে ক্লিক করার পরে তারপরে কিবোর্ড থেকে ডিলিট বাটন বা ব্যাক স্পেস বাটন, মানে অল্টার ডিলিট না, শুধু ডিলিট প্রেস করব। ঠিক আছে। ক্লাসে ঢুকতে পারতেছি না, এখন কেমনে আমি ক্লাসে ঢুকাবো? মিট যাচ্ছে না, তাহলে লিংক দিছি, তো লিংক কি পাচ্ছে না রকম কেন? আসতেছে? আমরা তো একবারে পেয়ে গেলাম। আমরা তো গ্রুপে পাইছি। সে জয়েন হচ্ছে, জয়েনে তার একজনেরই দেখাচ্ছে। তাহলে আমি নিশ্চয়ই ক্লাস বারবার এরকম ফোন দিলে হয়? বেচারিটা ভালো মানুষ বিপদে পড়ছে। না, এর আগে এরকম সমস্যা কার কাছে যেন হচ্ছিল যে ঢুকতে পারতেছিল না। আচ্ছা, এই যে যে পর্যন্ত হইলো এই পর্যন্ত বোঝা গেছে? ডিলেটা তো চাপ দিলাম না। আর ডিলিটে চাপ দিছি, দেখা যাচ্ছে না, একটু পরে দেখা যাবে নি। ও এখন যেহেতু সিলেকশন আছে তার মানে সিলেক্টটাকে কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে দিতে হবে। কন্ট্রোল এবার ডিসিলেক্ট করার পরে এই যে নারকেল গাছের যে লেয়ার, এই লেয়ারটাকে ডিলিট করে দিতে হবে। এই যে নারকেল গাছের লেয়ারকে ডিলিট করলাম, তাহলে এই জায়গাটা কি হইলো? কালো হয়েছে, অন্ধকার। ওই জায়গা কিন্তু আদৌ কিন্তু কালো না, ওই জায়গাটা টোটালি ওইখান থেকে মুছে গেছে, ব্যাকগ্রাউন্ড কালো, যার জন্য ওই জায়গাটা কালো মনে হচ্ছে। এইবার আবার ফাইল থেকে ওপেন করবো, ওই যে কাপল ওই যে হাঁটাহাঁটি করতেছিল এই ছবি নিয়ে যাব। তাহলে এইটারও আমরা কি করব? এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এদেরও সেম, মানে এই যে আজকে যে কাজটা দেখাচ্ছে এই কাজ যদি একটা যদি বোঝা যায় বা একটা যদি পারা যায় তাহলে সবই কিন্তু সহজ। আর একটা যদি না পারা যায় তাহলে এখানে হবেই না, কিছুই হবে না। একটু সহজ আছে, একটু কঠিনও আছে, মানে গোড়া লাগবে একটু বেশি। ওই যে বললাম না, একটা নিয়ম যদি পারা যায় তাইলেই সহজ। এখন এই সেম ভাবে এই যে মানুষের যে ইয়েটা নিলাম, যে শেপটা, এইটাকেও কন্ট্রোল ধরে যে সিলেক্ট করতে হবে। এইবার এই সিলেক্ট করে এই মাপে নিচের কালার বক্সটাকে মুছে দিতে হবে। তাহলে নিচের কালারে আসলাম, কিবোর্ড থেকে ডিলিট, কন্ট্রোল ডি ডিসিলেক্ট। এবার এই মানুষের লেয়ারটাও ডিলিট, এই জায়গাটাও ওই যেরকম ব্ল্যাক হয়ে গেল। পাতলা করে বুঝই না রে। এখানে কিন্তু সব মিলাই কিন্তু একটাই মাত্র ডিজাইন। আর এখানে যা যা ব্ল্যাক দেখা যাচ্ছে এগুলো কিন্তু কোনোটাই ব্ল্যাক কালার না। এই যে আমি যদি এরকম যদি এই করে দিই যে দেখ সবকিছু কিন্তু মুছে গেছে, মানে ওই যে গাছের মাপে ওইটা মুছে দিয়েছি, মানুষের মাপে ওই কালারটা মুছে দিয়েছি, সব কিন্তু মুছামুছি হয়ে গেছে। কি করছো? এখন মোটামুটি আমরা এখানে একটু আর কি কিছু আর কি টেক্সট আর কি লিখে দিই। বি রোমান্টিক, এই টেক্সটটাকে আমরা কি টেক্সট দিব? ইমপ্যাক্ট। টেক্সটের কালার মোটামুটি ওই যে উপরে যে সায়ান কালার আছে সেই সায়ান কালারটাই দিব। এবার এই লেখালেখিতে আমরা যে এতদিন ধরে যে সমস্ত ডিজাইন দেখলাম সেই ডিজাইনের মতো এই লেখাটাকে ওইরকম এডিটিং করতে হবে, মানে ওইরকম কালারফুল করতে হবে। তাহলে এখানে আমরা ওইরকম কালারফুল না করে আমরা কি করতে পারি, সেটা হচ্ছে যেখান থেকে আগে টেক্সটটাকে যে রেস্টারাইজ করলাম, রিঅ্যাক্টিং গুলো নিলাম, মাঝখানের অর্ধেকটাকে সিলেকশন করলাম,
আমরা অর্ধেকটা সিলেকশন করে কাটিং ফিটিং কিচ্ছু করবো না, শুধুমাত্র কন্ট্রোল ইউ প্রেস করে কালার চেঞ্জ করে দিব। আজান হচ্ছে। মানে আমরা ওই ইয়ে করবো না, মানে ওই অল্টার ডিলিট ফিলিট দিয়ে বা হচ্ছে যে এক্সট্রা লেয়ার টেয়ার করে এরকম কিছুই করলাম না, শুধুমাত্র অর্ধেকটা সিলেকশন করে কন্ট্রোল ইউ প্রেস করে কালার চেঞ্জ করে দিলাম। তারপরে এখানে আরেকটা টাইটেল লিখে দিতে পারি, যেমন বি রোমান্টিক, তারপরে কি টাইটেল লিখবো, প্লিজ লাভ, বিশাল টাইটেল। এইটার আর কোনো ডিজাইন করবো না, কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটু ছোট করে মোটামুটি সাইডে আর কি অল্প করে রেখে দিই। এই যে লেখালেখি যে সাজানোর যে ব্যাপারটা, এই সাজানোর জিনিসটাই কিন্তু আমি কিন্তু গ্রুপে কিন্তু বারবার বলি যে লেখালেখি ভালো করে সাজাইতে হবে। এই যে আমি যেমন এই যে একটা টেক্সটের সাথে আর একটা টেক্সট কিন্তু একদম অ্যাডজাস্ট করে লাগাই দিছি, মানে আমার খুব একটা দূরে লাগাই দিই নাই, মাঝখানে একটু ফাঁকা আছে। আচ্ছা, ইনক্রিজ লাভ এটা উপরের দিকে দিলে কেমন হবে? উপরেই ভালো আছে। হ্যাঁ, উপরেই দেবো, উপরেই ভালো লাগে। তাহলে এখানেও কিন্তু আমরা ওইরকম অর্ধেক অর্ধেক করে দিতে পারি। তাহলে টেক্সটের লেয়ারটাকে এই যে রেস্টারাইজ করলাম, রিঅ্যাক্টিংগুলার নিয়ে এখান থেকে যে অর্ধেকটাকে সিলেকশন করলাম, এখন এই যে কন্ট্রোল ইউ প্রেস করে কালার দিই। এখানে আর কি কালার দিয়া যায়? থাক, এরকম রেড কালারই থাক, কন্ট্রোল ডি সিলেক্ট। পুরোটা মিলায়ে এইটাই একটা টি শার্ট ডিজাইন। এই টি শার্ট ডিজাইন গুলোকে বলা হয় রেট্রো টি শার্ট, রেট্রো টি শার্ট ডিজাইন। এখানে কঠিন বলতে কি, টেক্সটের ক্ষেত্রে তো কোনো কঠিন কিছুই নাই, শুধুমাত্র একটা জিনিস, সেটা হচ্ছে যে কালারটাকে বানায় নিয়ে, কালার বানানোর পরে এই যে গুগল থেকে ছবি নিয়ে এসে ওই ছবির মাপে সে কালারটাকে মুছে দিয়ে, এটাই হচ্ছে এর মেইন কাজ। তবে এই জিনিসটা আমি আবারও আরেকবার ক্লিয়ার করে অন্য কাজ করে দেখাই দিচ্ছি। যেমন এইটা আবার মনোযোগ সহকারে দেখ সব। কালার বক্স থেকে আমি যে কোনো একটা কালার নিলাম, যে কোনো টাইপের, মানে একটা ব্রাশ দিয়ে আমি একটা পেইন্ট করব, মানে রং টং করবো আর কি। বড়ই, যেমন এখানে আমি এই একটা ক্লিক করে একটা রং করলাম। এখন এইখান থেকে যদি আমি কোনো কিছু সিলেকশন করি, যেমন আমি এখান থেকে ইলিপস টুলস দিয়ে ধরলাম এই জায়গাটা আমি সিলেকশন করলাম, তাহলে সিলেকশন করার পর এর ভিতর যদি আমি মনে করি কোনো কালার দিব তাহলে কালার দিতে পারবো, আর যদি মনে করি না ওইটাকে রিমুভ করে দিব তাহলে রিমুভ করতে পারি। এই সিলেকশনটুকু করার পরে যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি তাহলে ওই জায়গাটা কিন্তু ওই গোলের মাপে মুছে গেল। সেম এই রুলসটাই কাজে লাগেছে কোথায়? এখানে আমরা ওই গাছের মাপে গাছটাকে সিলেকশন করে ওই সিলেকশনের মাপে নিচের কালারটাকে মুছে দিছি। এই কাজের এই হচ্ছে মেইন থিম। আর এই টাইপের টি শার্ট ডিজাইনের মোটামুটি মার্কেট ভ্যালু যথেষ্ট বেশি, মানে মোটামুটি আর কি যথেষ্ট ইম্পর্টেন্ট ক্লাস। এখন এইগুলো যদি দেখার যদি ইচ্ছা থাকে তাহলে যে রেট্রো টি শার্ট ডিজাইন লিখলে পরে অনেক কিছু পাওয়া যাবে, গুগলে আসলে পাওয়া যাবে না, আইডিয়া নেওয়া যাবে না। যেমন আমরা বানাইছি পেইন্টের উপরে, মানে যে পিছনে রং দিয়ে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে অন্যান্যরা বানাইছে যেরকম শেপ টেপ দিয়ে বক্স টক্স বানায়, একই মানে যে যেরকম পারে আর কি। আমরা এইসব বানানো দেখবো না, যে বক্স লাভ তারপরে এই ত্রিভুজ ত্রিভুজ এইসব বানানো আমরা দেখবো না, সমস্যা নাই। একটা জানা থাকলে আমি কিন্তু আবারও বলতেছি, এই কাজের মেইন থিমটাই কিন্তু ওইটা, যে একটা ছবির মাপে ওইটাকে সিলেকশন করে নিচের কালারটাকে মুছে দিয়ে, মানে এই একটা জিনিসই কিন্তু এই কাজের মেইন থিম। তাছাড়া কাজ কঠিন না, কাজ সহজই। সর্বপ্রথম ছবিগুলো ডাউনলোড দেওয়া লাগবে, তারপরে ফাইলে আসলাম। মোকআপ এর আগে ডাউনলোড করা দেখাইছিলাম নাকি? ওই যে ডাউনলোড দিতে যে টাইম লাগলো। হ্যাঁ,
ডাউনলোড টি-শার্ট ডিজাইন মকআপ। টি-শার্ট ডিজাইনের মকআপ কি সবাই কি ডাউনলোড করছে? না তো, আমি তো ডাউনলোড করে নাই। কে করিস নাই গে? না, একটা শার্ট নামাইছিলাম, কিন্তু ওইটা অরিজিনাল হয়েছে কিনা তা তো জানি না। আরে ওই এটা তো অরিজিনাল তা না, এটা এই যে পিএসডি ফাইল ডাউনলোড দিতে হবে। এই যে যেমন এই যে আমি এই যে টি-শার্ট মকআপ লিখে সার্চ করলাম, সার্চ করার পরে যে একটা ডিজাইন নিলাম, নেওয়ার পরে এই ডিজাইনটা আইছে কোথা থেকে? আমি এই যে নিচে এই কোনো লেখা ওয়েবসাইট। নাই, একদম প্লেন শার্ট। আচ্ছা সে হোক, এই যে যেমন এটাতে কোনো যে লেখা নাই, কিন্তু লেখা না থাকা না, তো আমরা তো জেপিজি ফাইল ডাউনলোড দিচ্ছি না, আমরা ডাউনলোড করবো পিএসডি মানে সোর্স ফাইল। এই যে পিএসডি ফাইল ডাউনলোড করতেছি, মকআপ ডাউনলোড দিছিলাম না কতদিন। এইটা শিখে নি আগে, ওইটাই তো এই যে পারি। ডাউনলোড হচ্ছে। এইটা আচ্ছা শেখবো, তারপরে সেই এই টাইপের ডিজাইন গুলা এগুলা সেট দেওয়ার নিয়ম কি? পিএনজি ফাইলে। তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড হাইড করলাম, কন্ট্রোল শিফট এস প্রেস করে এই যে পিএনজি ফরম্যাটে সেভ দিতে হবে। ও কন্ট্রোল শিফট এস তো এটা নাই, এনে আবার পিএনজি ফরম্যাটে সেভ দিতে গেলে আবার এখানে আবার এক্সপোর্টে যাই। পারলে সহজ লাগে, না পারলে কঠিন। পারলি তো সবই সহজ লাগে, আর না পারলি তো আলু ভর্তা করতেও কঠিন লাগে। আলু ভর্তা, ডিম ভাজি। আচ্ছা মকআপের এটা এই যে আনজিপ করা লাগে, আনজিপ করলাম। তারপরে মকআপের যে ফাইল, যেমন এখান থেকে ফাইল কোনটা, ফ্রন্ট। মকআপ জিনিসটা হচ্ছে এই যে পিএসডি যে এত যেসব জিনিস, এই জিনিসটা আমি বানাইনি, কেউ একজন বানাইছিল, আমি তারটা ব্যবহার করি। এখানে এই যে ছোট্ট একটা বল্টু, এই বল্টুটাকে বলা হয় স্মার্ট অবজেক্ট। এখানে লেখাও আছে ইওর ডিজাইন, তার মানে আমরা যে ডিজাইন করছি সেই ডিজাইনটা এখানে নিয়ে আসতে হবে। তাহলে এই ছোট্ট বল্টুর উপরে ডাবল ক্লিক করব। এবার কি হইলো, ওদের টি শার্টের উপর যে ডিজাইন ছিল সেই ডিজাইনটা আলাদা জায়গায় ওপেন হয়েছে। এই জায়গায় এখন আমাদের ডিজাইন নিয়ে আসতে হবে। তাহলে আমরা যে সেভ দিছিলাম, এখন এই যে ফাইল থেকে প্লেস করে আমাদের ডিজাইনটা এখানে নিয়ে চলে আসবে। আমাদের ডিজাইন কই? মোটামুটি এখানে এখন এই যে বড় ছোট যা যতটুকু করা যায় করলাম। এইবার আমরা আমাদের ডিজাইন যখন এখানে রাখছি, তাহলে তো ওদের ডিজাইন তো রাখবো না। তাহলে ওদের ডিজাইনের যে লেয়ার, সেই লেয়ারের এই যে ইন্ডিকেটর হাইড করে দিলাম, মানে চোখটাকে বাদ দিয়ে দিলাম। এবার এই পেজটাকে কেটে দিব, পুরো ফটোশপ না কিন্তু শুধু এই পেজ ক্রস করে ইয়েস করে কেটে দিলাম। এই যে এখানে, এই যে এখানে চলে আসবে। লেখা প্রবলেম টবলেম, লেখা আসলে পরে ওকে করে দিবি। এখন এই যে হোয়াইট কালার, এই যে এখানে হোয়াইট কালার আছে, আমরা টি শার্টের কালারে যে এখানে লেখা রয়েছে চেঞ্জ কালার, এই যে টিক চিহ্ন দিয়ে দিলাম, এই যে টি শার্টের কালার ব্ল্যাক হয়ে গেছে। আমার এটা করতে 3 ঘন্টা লাগবে। আচ্ছা শোন, আমি আবারও বলতেছি, এই মকআপ জিনিসটা হচ্ছে এইটা জাস্ট একটা প্রিভিউ, মানে এইখানে অতটাও গুরুত্ব না দিলেও চলবে। মেইন যদি আমরা যদি ডিজাইন পারি, এসব মকআপ যখন তখন এমনিও পারা যাবে না, কিন্তু আগে ডিজাইন তো শিখতে হবে। মেন কারণ এটা ক্লায়েন্ট তো আমার শিখা। কাছ থেকে মকআপ চাবে না। মানে এই যে টি শার্টের উপর কিভাবে বসালাম, এটা তো আর ক্লায়েন্ট চাবে না। ক্লায়েন্ট বলবেন ডিজাইন দিতে, ক্লায়েন্টের কাছে দেওয়া লাগবে ডিজাইন, ক্লায়েন্টের কাছে তার এই টি শার্টের উপর বসাই ডিজাইন দেওয়া লাগবে। মেন ডিজাইন শেখা। হ্যাঁ, এই যে আমরা যেটা এই যে এখন করলাম, এই যে টি শার্টের উপর বসালাম, এটা জাস্ট একটা প্রিভিউ, যে এরকম ভাবে বসায় মানে আমি বুঝতে পারলাম যে আসলে টি শার্টের উপর বসাইলে দেখতে কেমন লাগবে, এটা আমি নিজে আর কি বুঝলাম। কথা বললো না বাবা, যাও। তো এখন বিষয়টা হচ্ছে সেইটাই। বুঝলাম। তার মানে ক্লাসে মোটামুটি এখন আছে কয়জন, সবার সাথে এই 2-4টে করে বেবি টেবি আছে।
আমার দুইটা, আয়শার দুইটা। ভাইয়া হুম, আমরা গিগ দেবো তো, ডিজাইনটা দিলে ভালো হয়। চিন্তা করা যায়। আমার তানিয়া আপু আসতে পারলো না আজকে জয়েন করতে। সে আজকে জয়েন করতে পারলো না, তার যে কি সমস্যা হয়েছে কে জানে। আমাদের তো এই সমস্যা এই